নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, রাজ্যের সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প রাজ্যে চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো যারা এই প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে অ্যাকাউন্টে ১,৫০০ টাকা পাবেন। তবে এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের কিছু শর্ত পালন করতে হবে, তবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তো বন্ধুরা, কোন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই ১,৫০০ টাকা দেওয়া হবে, আবেদন করতে গেলে ডকুমেন্ট কি লাগবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মমতার বড় ঘোষণা, রাজ্যের পুরুষ ও মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, রাজ্যের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে কিভাবে এই ১,৫০০ টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিশ্ব অর্থনীতির অবস্থা যত খারাপ হচ্ছে ততই বেকারের সংখ্যা বাড়ছে। ভারতেও বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে একের পর এক কর্মী ছাঁটাই হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো উচ্চশিক্ষিতরা আজ আর চাকরি পাচ্ছেন না। বাংলার ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার বসে আছে। এই অবস্থায় রাজ্যের বেকার ছেলে মেয়েদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই যুবশ্রী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যার মাধ্যমে বেকার ছেলে মেয়েরা সহজেই মাস গেলে ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন। কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন, বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। ১ নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বরে বলা হয়েছে আবেদনকারী যুবক যুবতীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। ৩ নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ শিক্ষিত হলেও অসুবিধা নেই। ৪ নম্বরে বলা হয়েছে বন্ধুরা, আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি এই ৪টি শর্ত পূরণ করেন, আপনারা খুব সহজেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে যে সমস্ত নথি লাগবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে, ১ নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ২ নম্বরে বলা হয়েছে ভোটার আইডি কার্ড, ৩ নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, ৪ নম্বরে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রায়ত্তের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ৫ নম্বরে বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজ ফটো। অর্থাৎ বন্ধুরা, এই 5টি ডকুমেন্ট আপনাদের কাছে থাকলে আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার 60 দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, 60 দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনে প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটা আপনার নথিভুক্ত ফোন নম্বরে আসবে। এর কয়েকদিন পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের নাম থাকা বেকার যুবক যুবতীদের তালিকা বার করা হবে। সেখানে আপনার নাম থাকলেই ১,৫০০ টাকা করে পেতে শুরু করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করার 60 দিনের মধ্যে আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনার কাছে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেবেন। মনে রাখবেন বন্ধুরা, একবার যুবশ্রী প্রকল্পে আপনার নাম উঠে গেলে বন্ধুরা আপনার প্রতি মাসে অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।